Welcome to Arabi's Family Review. Assalamu wallikum everyone. আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড রেসিপি। দেখতে দেখতে সময় কিভাবে চলে যাচ্ছে। এসে পড়ছে রমজান মাস, আর রমজান মাসের পর আসছে ঈদ। আর ঈদের মধ্যে ছোট বড় সবাই কম বেশি ডেজার্ট খেতে পছন্দ করে। তো আজকে আমি তাদের জন্য অতি সহজ ও মজাদার ডেজার্ট নিয়ে হাজির হলাম, যেটা কিনা একদমই সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো, কোনো ধরনের ক্রিম ছাড়া। কিভাবে আপনারা একটি ক্রিমি ফ্রুট কাস্টার্ড তৈরি করতে পারেন সেই রকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখে নেওয়া যাক কিভাবে ফ্রুট কাস্টার্ড তৈরি করতে হয়। প্রথমে আমি একটি পাত্রে 3 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আগের থেকে জাল দেওয়া নর্মাল তাপমাত্রায় থাকা হাফ কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ। এখানে কোনো ধরনের গরম দুধ ব্যবহার করা যাবে না, নর্মাল তাপমাত্রায় লিকুইড দুধই ব্যবহার করতে হবে। ভালোভাবে মিশিয়ে কাস্টার্ডের এই মিশ্রণটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে লিকুইড গরুর দুধ। এখন চুলার আঁচটাকে মাঝারি করে আমি দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। সাধারণত 1 লিটার দুধ কাপের মাপে 4 কাপের পরিমাণ হয়ে থাকে। তো আমি দুধটাকে ভালো মতো জাল দিয়ে ঘন করে 3 কাপের মতো করে নেব, মানে 1 কাপ পরিমাণ দুধ আমি কমিয়ে নেব। মূলত কাস্টার্ডের মধ্যে একটি ক্রিমি টেস্ট আনার জন্যই দুধটাকে ঘন করে নিচ্ছি। যদি ঘন দুধ দিয়ে কাস্টার্ডটা তৈরি করা হয় সেক্ষেত্রে কাস্টার্ডের টেস্টটা অনেক ভালো আসে। এর মধ্যে আমি আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কাস্টার্ডের জন্য দুধটাকে ঘন করার সময় অবশ্যই অনবরত নেড়েচেড়ে দুধটাকে ঘন করে নেবেন এবং চুলার আঁচ মাঝারি বা হাইতে করে রেখে দুধটাকে জাল দিয়ে ঘন করে নেবেন। এতে করে দুধের মধ্যে কোনো রকমের সর থাকবে না আর কোনো লাম্পসও সৃষ্টি হবে না। আর দুধটা জাল করতে করতে এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। ওই পর্যায়ে আমরা যে কাস্টার্ড পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দেব। যখন আমরা দুধের মধ্যে অল্প অল্প করে মিক্স করব তখন চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, কারণ এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই দুধটা ঘন হতে শুরু করে আর এই সময় দুধের মধ্যে লাম্প সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তাই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কমিয়ে দুধটাকে অনবরত নড়াচড়া করে কাস্টার্ডটা তৈরি করে নিতে হবে। আমি কাস্টার্ডটাকে এই রকম ঘন করে নিয়েছি, আর ঘন করব না, তো ঠান্ডা হওয়ার পরই আরও ঘন হয়ে যাবে। তার জন্য আমি এখনই চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। তারপর কাস্টার্ডটাকে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে করে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। প্রায় 1.5-2 ঘন্টা পর কাস্টার্ডটা ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবং দেখেন কাস্টার্ডটা কতটা স্মুথ হয়েছে আর কোনো রকমের সর বা লাম্পস পড়েনি। আমি এখানে কাস্টার্ডের জন্য 1 কাপ পরিমাণে কলা, আধা কাপ পরিমাণে কালো আঙ্গুর, আধা কাপ পরিমাণে বেদানা ও আধা কাপ পরিমাণে লাল আপেল নিয়ে নিয়েছি। আমি এখানে কলাটা একটু বেশি ব্যবহার করেছি। আপনারা এখানে আপনাদের পছন্দের মতো ফল ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যেগুলো ফল পানি ছেড়ে দেয় আর টক জাতীয় সেগুলো ফল ব্যবহার না করেই ভালো। তারপর চেষ্টা করবেন কাস্টার্ডটা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেওয়ার জন্য, আর পরিবেশনের সময় তারপর ফলটাকে অ্যাড করে নেবেন। তারপর ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমার কাস্টার্ড পরিবেশনের জন্য একদম পারফেক্ট রেডি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল সিম্পল রেসিপিতে ফ্রুট কাস্টার্ড, যেটা খেতে খুবই ক্রিমি আর মজাদার হয়ে থাকে। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুট কাস্টার্ড পরিবেশন করে নিতে পারেন। আপনাদের কাছে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই ভিডিও। আর আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, কারণ আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড দিব তখনই আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন।
তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।